শক্তি মানে কি বেশি বর বহনকারী, নাকি নিজের মন ও শরীরের উপর নিয়ন্ত্রণ রাখা? চায়নার সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থিত এই স্কুল। এখানের মানুষ সবার থেকে আলাদা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শারীরিক ও মানসিক পরীক্ষা এখানেই হয়। এখানে শক্তির মাত্রাকে পরীক্ষা করে কে কত শক্তিশালী। কুংফুকে এক শব্দে বর্ণনা করলে কি হবে? তারা কুংফুকে নিয়ম আর ধৈর্যের সাথে তুলনা করেন। এখানে যারা যুগ যুগ ধরে বসবাস করে আসছে তারা বলে এটি আত্মনিয়ন্ত্রণ। কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের দিনের সমাপ্তি হয়। আচ্ছা, শক্তির সর্বোচ্চ প্রয়োগ করলে কি হবে? বেশি ওজন বহন করলেই কি তিনি সবচেয়ে শক্তিশালী, নাকি শুধু নিজের শরীর ও মনের নিয়ন্ত্রণ? এটি কুংফুর সবচেয়ে কঠিন মুভমেন্ট। এই মুভমেন্টের নাম মাংকি মুন। তিনি চীনের সবচেয়ে কঠিন এবং বিখ্যাত কুংফু মাস্টার, যার কাছে হাজার হাজার যোদ্ধা প্রশিক্ষণ নেয়। এই কুংফু স্কুলের ঠিক পাশেই অবস্থিত শাওলিন মন্দির। এখানে শুধু একটি দুটি কুংফু স্কুল নয়, এখানে ডজন ডজন স্কুল আর হাজার হাজার ছাত্র প্রশিক্ষণ নেন তাদের প্রিয় মাস্টারদের কাছ থেকে। আর এখানকার বেশিরভাগ প্রশিক্ষকই শাওলিনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। জানলে অবাক হবেন যে এখানের সব মাস্টাররা নিরামিষ আহার করেন, আমিষ তারা পছন্দ করেন না। এই স্কুলটি কুংফুর জন্মদাতা। এই স্কুলটির নির্মাণ হয় আজ থেকে প্রায় 1500 বছর আগে। এই স্কুলে যারা প্রশিক্ষণ নিতেন তারা এই গাছে আঘাত করতেন এবং নিজের সর্বোচ্চ শক্তি প্রকাশ করতেন ঠিক এভাবে। আর এই নেম প্লেট কোনো সাধারণ নেম প্লেট নয়। যারা এই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তাদের সকলের নাম এখানে খোদাই করে লেখা আছে। এখানে বহু বছর ধরে সাধনা করে স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনার নামও লেখা হবে। তিনি এমন শক্তি প্রকাশ করেন, সামনে থাকলে মনে হবে এই যেন মাটি ভেঙে গেল। তিনি প্রতিদিন এখানে কুংফু অনুশীলন করেন, যার জন্য এই জায়গা এমন গর্ত হয়েছে। তারা নিজেদেরকে সাপ, ড্রাগন ও বানরের সাথে তুলনা করেন এবং তারা মনে করেন সবার থেকে বেশি শক্তি মানুষের হওয়া উচিত। পৃথিবীর সবচেয়ে প্রাচীন মার্শাল আর্টের মধ্যে কুংফুই অন্যতম। এটি 1500 বছর আগে জন্ম নেওয়া একটি শিল্প। তৎকালীন শত্রুর পক্ষে টিকে থাকার জন্য এই মার্শাল আর্টের জন্ম হয়, কিন্তু ধীরে ধীরে এটি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। একসময় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এর নাম। ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি ব্রুস লি, যিনি পৃথিবীর অন্যতম কুংফু মাস্টার। তার এই মার্শাল আর্ট হলিউডের কিছু সিনেমার মাধ্যমে ফুটে ওঠে। আস্তে আস্তে বহির্বিশ্বে পরিচিতি লাভ করেন এই ব্রুস লি। এই কুংফু কি আসলে এত কঠিন? সাধারণ মানুষ কি এটির প্রশিক্ষণ নিতে পারবেন, নাকি এর জন্য নিজেকে তৈরি করতে হবে যুগ যুগ ধরে? এখানের সবাই শৈশব থেকেই প্রশিক্ষণ নেন এই কুংফু। যদি এই মুভমেন্টটি আপনাকে দেওয়া হয়, আপনি তা কত দ্রুত করতে পারবেন? তিনি যা করে দেখাচ্ছেন এটি কুংফুর সবচেয়ে কঠিন একটি মুভমেন্ট। এটিকে কুংফুর ভাষায় বলে মাক স্টিক। তিনি এটি 11 বছর ধরে অনুশীলন করছেন। তাদের মতো এমন মাস্টারদের জন্যই এই কুংফু এত জনপ্রিয় হয়ে উঠেছে। একজন সাধারণ মানুষ যদি প্রথমবার এই মুভমেন্ট প্রশিক্ষণ নেন, পরের দিন সে সকালে হাঁটাচলা করতে পারবে না। আমি এটিকে কঠিন বলছি না, এটির ক্ষমতা প্রকাশ করছি।
তার এই প্রতিটি মুভমেন্ট যেন গোছানো। আচ্ছা, তার মগজ কি আলাদা? না, তিনি দিনের পর দিন এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে এভাবে প্রস্তুত করে তুলেছেন। কুংফুর শুরুতেই এই প্রশিক্ষণ থাকে, যা দিয়ে যাত্রা শুরু হয় একজন শিষ্যের। এই ব্যায়ামগুলো তারা প্রতিদিন অনুশীলন করেন, আর এভাবেই একদিন হয়ে ওঠেন কোনো একটি কুংফু স্কুলের বিখ্যাত মাস্টার। তারা প্রমাণ করতে চান শক্তির উৎপত্তির স্থান ব্রেইন, কোনো মাংসপেশির নয়।